আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি নারিকেল নাড়ু রেসিপি এবং তার সাথে নারিকেল কিভাবে অতি সহজে কুর্নি ছাড়া নারিকেল কুড়ানোর সঠিক পদ্ধতি এবং অতি সহজে কুড়ানো যায় এরকম একটা পদ্ধতি আজকে শেয়ার করতে চলেছি। আমি এখানে নারিকেলের ছাল পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দুটো নারিকেল নিয়েছি এবং এখানে আমি প্রেসার কুকারে পানি দিয়ে নিয়েছি। তারপরে নারিকেলগুলো এই পানিতে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও এভাবে করতে পারেন। কড়াইতে আপনারা 10 মিনিটের মতো কুক করলে হয়ে যাবে। আমি এখন অতি তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে ঢাকনি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। দেখেন, এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, তারপরে এভাবে ফেটে নিচ্ছি। এভাবে অল্প করে চাপ দিলেই কিন্তু ফেটে যাবে। দেখেন আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে করলে কিন্তু অতি সহজে হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আসলে কিন্তু অতি সহজে এবং তাড়াতাড়ি এভাবে খোসা থেকে এভাবে তাড়াতাড়ি ছড়ানো যায় এবং অতি তাড়াতাড়ি নারিকেল কুড়ানো যায়। সে পদ্ধতি আজকে আমি শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখবেন। আমি এভাবে অল্প চাপ দিলে কিন্তু বের হয়ে আসবে। একটু সাবধানতা অবলম্বন করে এই কাজটা করবেন। দেখেন বের হয়ে আসছে এবং পিছনে দেখেন কালো যে ছালগুলো সেগুলোও কিন্তু উঠে গেছে। এখন যে বাকিটা আছে আমি এভাবে এই কালো ছালটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সবগুলো নারিকেল আমি বের করে নিব। একটু চাপ দিলে এভাবে অতি সহজে কিন্তু তাড়াতাড়ি বের হয়ে আসবে। কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। কালো ছালটা উঠায় নিব। এভাবে আমি সবগুলো বের করে নিব এবং কালো ছালটা পরিষ্কার করে নিব। নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিব নারিকেলগুলো। পরিষ্কার করে নেওয়ার পর আমি এগুলোকে সুন্দর করে একটা নতুন নিয়মে নতুন পদ্ধতিতে অতি সহজে কিভাবে আপনারা নারিকেল কুড়াতে পারেন কুর্নি ছাড়া সেটা শেয়ার করতে চলেছি। দেখেন আমি সবগুলো বের করে নিয়েছি। একটা ভেঙে গেছে আর তিনটা সুন্দরভাবে বের হয়ে এসেছে। দেখেন আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে চিকন অংশটা আছে সেটা দিয়ে আমি কুড়ে নিব। নারিকেল কুড়াতে অনেক সময় লাগে, ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় লাগে নারিকেল কুড়াতে। আপনারা এভাবে কুড়ালে অতি সহজে এবং তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। বাসায় একবার ট্রাই করবেন, এভাবে দেখবেন আসলেই অতি তাড়াতাড়ি হয়ে যায়। আমি এভাবে সবগুলো কুড়িয়ে নেব। আমি আর একটা পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব। আমি এভাবে কুচি করে মানে একটু ঠুমঠুম করে কেটে নিয়েছি নারিকেলগুলো। আমি আরও কেটে নিব। এখানে অল্প একটু কেটে নিয়েছি। এভাবে কেটে আমি কিন্তু এগুলোকে মিক্সিতে মিক্স করে নিব। অতি সহজে কিন্তু মিক্স করে নিলে তাড়াতাড়ি, মিক্সিতে যদি আপনারা মিক্সড করে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমি দুভাগে করে নিয়েছি। গ্রেটারে কিছুটা করে নিয়েছি আর মিক্সিতে কিছুটা করে নিয়েছি। এটা হচ্ছে আমার মিক্সিতে করা। দেখেন কত সুন্দর হয়েছে। অতি তাড়াতাড়ি কিন্তু এভাবে করানো যায়। আপনারা ট্রাই করতে পারেন। কুর্নি ছাড়া কিন্তু অতি সহজে এভাবে নারিকেল কোরানো যায়। আমি এখন নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এই নারিকেল দিয়ে নাড়ু তৈরি করব। আমি আজকে চিনি দিয়ে নাড়ু তৈরি করতেছি। আমি এক বাটি এখানে নারিকেল কোরানো নিয়েছি আর ওই বাটিরে এক বাটি আমি চিনি অ্যাড করে দিয়েছি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। নেড়ে চেড়ে চিনিটাকে আমি সুন্দর করে নারিকেলের সাথে মিক্সড করে নিচ্ছি। যখন নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এখানে পানি ছেড়ে দিবে, কারণ চিনি থেকে পানি বের হবে এবং নারিকেল থেকেও কিছু পানি বের হবে। দেখেন এখানে আমি সাদা এলাচ 3টা অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। সাদা এলাচটা অ্যাড করলে ফ্লেভারটা সুন্দর আসে। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবেন যে আঠালো একটা ভাব এসেছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এই নারিকেল নাড়ু বানানো অনেক সহজ, আপনারা ট্রাই করতে পারেন। হাতে অল্প সময় থাকলেও এ ধরনের রেসিপি আপনারা আপনাদের বাচ্চাদের উপহার দিতে পারেন। অতি সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। যখন আঠালো ভাব এসে যাবে তখন কিন্তু এটা নামিয়ে হালকা ঠান্ডা করে এটাকে, একবারে বেশি ঠান্ডা করা যাবে না নারিকেলটাকে, আমি একটু ঠান্ডা করে তারপরে হাতে সহ্য করা যায় এরকম, তারপরে হাতে তেল মাখিয়ে এটাকে আমি
নাড়ু আকারে শেপ দিয়ে নেব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন হাতে নিয়ে আমি এভাবে চেপে চেপে নাড়ু তৈরি করে নিয়েছি। নাড়ু তৈরি করা তো অনেক সহজ, আমরা সবাই পারি। তো এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। এটা একটা সিম্পল রেসিপি, আপনারা ট্রাই করতে পারেন বাসায়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে চিনি দিয়ে তৈরি করেছি। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখছি। সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কতটা লোভনীয় লাগতেছে, তাই না বন্ধুরা? কমেন্টে জানাতে পারেন আমার রেসিপি কেমন লাগলো আপনাদের। আল্লাহ হাফেজ।